নমস্কার, আমিও খাবোতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি চিলি পনির। আসুন আমরা দেখে নিই এটা কি করে বানাতে হয়। চিলি পনির বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির চৌকো চৌকো করে কাটা, এছাড়া ময়দা, কর্নফ্লাওয়ার, তেল, গ্রেভি বানানোর জন্য 3 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন চিলি সস, 3 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন ভিনিগার, নুন স্বাদ মতো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কাটা, দুটো কাঁচা লঙ্কা কুচোনো, 1 ইঞ্চি আদা কুচি কুচি করে কাটা, 6-7টা রসুন কুচি কুচি করে কাটা, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম চৌকো চৌকো করে কাটা, আর ধনেপাতা কুচি। প্রথমে পনির ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার বানাবো। ব্যাটার বানানোর জন্য আমি একটা পাত্রে 2 টিস্পুন ময়দা, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/3 টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানাবো, ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায়। আমার ব্যাটার রেডি। এবার আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে গরম করতে বসিয়েছি পনিরগুলো ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এক সাইড লাল করে ভাজা হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে আমি উল্টে দিয়েছি। দু সাইড দিয়েই পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে পনিরের টুকরোগুলোকে তুলে নেব। এখন কড়াতে 4 টিস্পুন তেল দিয়ে গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করব। এরপর এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সয়া সস, টমেটো সস, চিলি সস আর ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে দেব। এখন আমি 2 টিস্পুন জলের মধ্যে 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিয়ে সেই জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এবার এর মধ্যে ফ্রাই করা পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমি যে জল অ্যাড করেছিলাম আপনারা চাইলে সেই জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে গ্রেভির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। সবশেষে এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচি। আমার চিলি পনির রেডি, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এটাকে ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, কেমন হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।